আমন উদিলারুণ পুরাব ভাগে, দ্বিজমণি গোরা মণি জাগে, ভকত সমূহ লইয়া সাথে, গেলা নগর বাগে। ভকত সমূহ লইয়া সাথে, গেলা নগর বাগে। তাথই তাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল। তাথই তাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল। প্রেমে ঢালো ঢালো সোনার অঙ্গ, তরণে নূপুর ভাগে। প্রেমে ঢালো ঢালো সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে। মুকুন্দ মাধব যাদব হরি, বলেন বল রে বদন ভরি। মুকুন্দ মাধব যাদব হরি, বলেন বল রে বদন ভরি। মিছে নিধ বাসে গেল রে রাতি, দিবস শরীর সাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুতা, চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুতা, চরমে পড়িবে লাজে। উদিত তাপন হইল অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। উদিত তাপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। তবে কেন এবে অলস হও, নবজ হৃদয় রাগে। তবে কেন এবে অলস হও, নবজ হৃদয় রাগে। জীবন নিত্য জান সার, তাহে নানাবিধ বিপদ ভার। জীবন নিত্য বিপদ জান সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসিয়ে মধুর নাম। অবিদ্যা তিমির তাপন রূপে, হৃদ গগনে বিরাজে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করিয়া প্রাণ, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। নাম বিনা কিছু নাহি কোয়া, চোদ্দ ভুবন মাঝে। নাম বিনা কিছু নাহি কোয়া, চোদ্দ ভুবন মাঝে। শিলা ভক্তি বিনোদ ঠাকুর কি চায়? জয় জয় তো হরি। এতে বলছে যে যখন দিল। মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন শুরু করেছিল, তখন এরকম মহাপ্রভু হুম, সকাল সকাল যেই সূর্য উঠতো পূর্ব দিকে, সঙ্গে সঙ্গে তিনি এসে যে সংকীর্তন করতে করতে বেরিয়ে যেতেন ভক্তদেরকে নিয়ে, জীবদেরকে উদ্ধার করার জন্য, তাই না? সকালে সকালে। যেমন যেমন সকালবেলায় অরুণের উদয় হয়, উদিল অরুণ পূরব ভাগে, সেরকম এই ভারতের পূর্ব দিকে নবদ্বীপ মায়াপুর ধামেতে, সেখানে একটা সূর্যের উদয় হয়েছিল, সে তার নাম হচ্ছে গৌরা, গৌরাচন্দ্রা। ঠিক আছে? দ্বিজমণি গোরা অমনি জাগে। হ্যাঁ, দ্বিজমণি, দ্বিজ মানে হচ্ছে যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে। আর গোরা অমনি জাগে, এই গৌরাঙ্গের উদয় হয়। ভক্ত গৌরাঙ্গের সমূহ উদয়। লইয়া সাথে, গেলা নগর ব্রাজে। হ্যাঁ, তিনি ভক্ত সমূহদের সঙ্গে কীর্তন করতে করতে তিনি নগরে নগরে ঘুরতে থাকতেন। তাথই তাথই বাজাইল খোল, ঘন ঘন তাতে ঝাঁঝের রোল। প্রেমে ঢলো ঢলো সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে। হ্যাঁ। তো
তো পরে কথা বলি। তো উম, মুকুন্দ মাধবা যাদব হরি। তো এখানে সেকেন্ড লাইনে যেটা বলছে সেটা আছে যে উম, মানে মহাপ্রভুর যে মুকুন্দ রূপের বর্ণন হচ্ছে যে প্রেমে ঢলো ঢলো সোনারো অঙ্গ চরণে নুপুর বাজে। হ্যাঁ, তার পুরো শরীর প্রেমে ঢলো ঢলো। হ্যাঁ, আর সোনার নুপুর পরে থাকতেন। মুকুন্দ মাধব যাদব হরি, বলনে বলরে বদন ভরি, মিছে নিদ বসে গেলোরে রাতি দিবস শরীর সাজে। হ্যাঁ, তো বলছে যে তোমরা নিদ্রাতে তো সারা রাত্রি নষ্ট করেছো, আর দিনের বেলায় শরীরের সুখের জন্য সব রকম চেষ্টা করছো। তো এরকম ভাবে কেন জীবন নষ্ট করছো তোমরা? বলো মুকুন্দ মাধবা যাদব হরি। হ্যাঁ, এমন দুর্লভ, মুকুন্দ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কে। তো এই যে মানব দেহ, এটা হচ্ছে অতি দুর্লভ। হ্যাঁ, তো এই দুর্লভ মানব শরীর যখন আমরা পেয়েছি, তখন আমাদেরকে ভাবনা করা, বেশি চিন্তা করা উচিত নয় যে আরে আমি ভক্তদের কাছে যাবো কি যাব না, ভক্তি করবো কি করব না, ভক্তি করলে আবার আমাকে মাছ মাংস ডিম ছেড়ে দিতে হবে, আমাকে নিয়ম পালন করতে হবে, তাহলে কি হবে, আমি জীবনের সুখটা পাবো কোথা থেকে? এত চিন্তা করে কোনো লাভ হবে না। হ্যাঁ, পাইয়া কি করে ভাবো না কেউ, এবে না ভজিলে যশোদা সুত। তুমি যদি কৃষ্ণের ভজন না করো, চরমে পড়িবে লাজে, তাহলে তুমি খুব লজ্জায় পড়বে। উদিত তপন হইলে অস্ত, দিনও গেল বলি হইবে ব্যস্ত। হ্যাঁ, যে সূর্য আকাশে উঠেছিল সেটা অস্ত চলে যাচ্ছে। হ্যাঁ, আবার তুমি দিনে সারাদিন ব্যস্ত হয়ে গেলে, তবে কেন এবার অলস হয়, এবার আবার কেন তুমি আলস্য করছো? তুমি হৃদয়ের রাজাকে না ভজো, হৃদয়ের রাজে তুমি হৃদয়ের রাজকে কৃষ্ণকে, কৃষ্ণের নাম কেন তুমি ভজন করছো না? এখানে বলছে জীবন অনিত্য সারহ, জানহ সার। এই জীবন হচ্ছে অনিত্য। হ্যাঁ, এটা কখন আছে কখন নেই সেটা আমরা জানি না। হুম, যুধিষ্ঠির, যুধিষ্ঠির মহারাজকে একজন গন্ধর্ব একবার কি হয়েছিল, জিজ্ঞাসা করেছিল যে মহারাজ যুধিষ্ঠির, আপনি কি বলতে পারবেন যে এই পৃথিবীতে যে আপনি ঘুরছেন, সব থেকে অদ্ভুত জিনিস কি আপনি দেখতে পাচ্ছেন? এই পৃথিবীর সব থেকে অদ্ভুত জিনিস কি? সে বলেছিল যে অহানি অহানি ভূতানি গচ্ছান্তি জমালয়ম। হ্যাঁ, হ্যাঁ, সে এই এই শ্লোকটার মানে হচ্ছে প্রত্যেক মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি জীব যমের আলোয় যাচ্ছে, মৃত্যুবরণ করছে, অথচ বাকি জীবেরা ভাবছে যে আমাদের মৃত্যু হবে না, আমরা সারা জীবন বেঁচে একদম। থাকবো। এটাই সব থেকে আশ্চর্য জিনিস। ঠিক আছে, বলছি আরেকবার বলুন। আমরা, ও, হ্যাঁ, হ্যাঁ, এটা অহানি শ্লোকটা। অহানি 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 ভূতানি গচ্ছন্তি জমালয়ম। কাচ্চা তো জাম। জমালয়ম মানে যে যমরাজের জায়গা, মানে যমরাজ যমলোক। যায়। হ্যাঁ, তো ওহানি বলছে ওহানি। প্রত্যেক মুহূর্তে লক্ষ লক্ষ জীব, কোটি কোটি জীব জমালয়ে চলে যাচ্ছে মৃত্যুবরণ করে, আর এদিকে যারা বেঁচে আছে তারা ভাবছে যে আমাদের কোনোদিন কোনো মৃত্যু হবে না, আমরা সারাদিন বেঁচে জীবন বেঁচে থাকবো। তো সেটাই এখানে বলছে জীবন অনিত্য জানহ স্যার, তাহে নানাবিধ বিপদ হয়। আর যদি মৃত্যু এখন নাও আসে, তাও কত রকম বিপদ কন্টিনিউ আসতে থাকে, কত রকম রোগ ব্যাধি। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এই জন্য বলছে তুমি তোমার কাজ করো, কিন্তু তুমি নামের আশ্রয় করে সেইভাবে জীবন বেঁচে থাকো। জীবেরও কল্যাণ সাধন কাম, জগতে আসি এ মধুর নাম। জীবের কল্যাণ সাধন কাম। জীবের কল্যাণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই মধুর হরিনাম নিয়ে এসেছেন। হ্যাঁ, অবিদ্যা তিম জগতে আছে মধুর নাম, অবিদ্যা তিমির তপন রূপে। যেমন অন্ধকারের মধ্যে যদি সূর্য উদয় হয়, যেমন সমস্ত অন্ধকারের নাশ করে দেয়, ঠিক আছে, তো সেরকম ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরিনামকে নিয়ে এসছে, যে হরিনামকে তপনের সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, তপনের সঙ্গে তুলনা করে, তপন হচ্ছে সূর্যের আরেক নাম। অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগন বিরাজে। হ্যাঁ, যে হরিনাম জপের মাধ্যমে আমাদের হৃদয়ের যে অন্ধকার আছে সেই অন্ধকারটা দূর হয়ে যাবে পুরো। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। এই কৃষ্ণ নাম হচ্ছে অমৃতের মতন, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ পান। ভক্তি বিনোদ ঠাকুর বলছে আমি যেন সবসময় কৃষ্ণ নাম করতে পারি, নামও বিনা কিছু নাহিকো আর 14 ভুবন মাঝে। হ্যাঁ, এই হরিনাম ছাড়া 14 ভুবনে, 14 লোকে আর কিচ্ছু নেই। আর আর বাকি যা কিছু আছে সেগুলো সব হচ্ছে অনিত্য, কোনো কিছু নিত্য বস্তু নেই। তো সেই জন্যে জীব যদি এই হরিনামে আশ্রয় গ্রহণ করে, তাহলে সে আবার তার অরিজিনাল যে জায়গা সেখানে ফিরে যেতে পারবে, 14 ভুবনের বাইরে যেতে পারবে। নালে এখানেই ঘুরপাক খেতে থাকে, ঘুরপাক খাবে কন্টিনিউ। ঠিক আছে, জয় শিল ভক্তি বিনোদ ঠাকুর কি
যায়। তো এরকম খুব সুন্দর এই ভজনটা লিখেছে ভক্তিবিনোদ ঠাকুর।